একটা হার্লি নিবো, হার্লি দেখলে চোখগুলো একদম জলবল করে। অ্যাকচুয়ালি আমরা এই সুপার বাইক বলতে তো ওই মুখে আইসা পরে ফেরত ল্যাম্বরগিনি এইগুলো তো আইসা পরে, কিন্তু বাইকের ক্ষেত্রে হার্লি অনেক দামি দামি বাইক আছে, কিন্তু হার্লি একটা কমিউনিটি, এটা একটা উচ্চ অংশ, টপ একদম টপ। আমার চোখে আর কি হার্লি একদম টপ। আশা আছে একটা হার্লি যেভাবে হোক ম্যানেজ করতে হবে। কিছু ফিউচার প্ল্যান আছে, ওগুলো কমপ্লিট হওয়ার পরে ইনশাল্লাহ একটা হার্লি দেবো। ওই দেশে মোটামুটি সামনে আমাদের কমুনে কমুনে আমি খোলাপান যখন স্কুল বন্ধ হয় তখন ওদের স্কুটারে জ্বালায় থাকা যায় না। স্কুটার তো আমি এক সময় চালাই দিই, ওরা যেইভাবে চালায় রাত্র 11টা-12টার দিকে গ্রুপিং করে তখন দেখা যায় একটা কাম চালাবালা করে না। চলো যেটা ড্রাইভিং স্কুল, ওইখান থেকে আমি অবশ্য লাইসেন্স নিচ্ছি। গাড়িটা নিচ্ছি ভেনিস শহরের থেকে। ওইখান থেকে নিচ্ছি আপনার কামিয়ন বলে যে বাংলা কি বলে যে যেগুলো বড় বড় লরি বা পিছনে লরি এগুলো। গাড়ি তারপরে লরি ওগুলো ঠিক আছে, বড় বড় গাড়ি মোটামুটি সবই চালাতে পারি, তবে চালায় মজা পাই বাইক। বাইকের তো কোনো ই নেই, কী বলে মজা নেই। যে আমার সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো মন্তে সুমানো। সুমানোর উপরে শেষ আমি কয়েকবার গেছি। এইখানে আমাদের আশেপাশে অনেক পাহাড় আছে, তো আমি আবার পাহাড়ের শৌখিন। আমার সব পাহাড়ে হলো ঘোরা হয়েছে, তবে আমি ভিডিও শুট করে যেতে এই জন্য ওখানে যে আমার এই থেকে যেগুলো ভিডিও, তবে আমার আপনার প্রাকৃতিক খুব পছন্দ। এখন এই যে আমি ভিডিও করি বাইকেরও ছিল, কিন্তু আপনি আমি ভিডিও করাটা এক্সপার্ট না, তো এইগুলো ভিডিও করি না। তবে যারা প্রকৃতি প্রেমী হয়ে থাকে ঠিক আছে, তারা বলছে ঠিক আছে পাহাড়ে যে আপনার কতটা মজা লাগে হাঁটতে, বিশেষ করে এই ট্রেকিং করার জন্য পাহাড়ে সেই। যখন আমরা সিঙ্গেল ছিলাম আমি আমার ওয়াইফে প্রচুর পাহাড়ে যাওয়া হাঁটতাম, এখন যাওয়া হয় না। এখন আমাদের দেরি হয়েছে, আমার
অনেক ছেলে হয়েছে, ওই জন্য অগ্রিম ছোটো, ওই জন্য কখনো ওইভাবে পাহাড়ের ট্রেকিং করতে যাই না। তবে ইনশাল্লাহ যখন বড় হবে তখন যাই, এই যাই আমার গন্তব্যস্থান বাসায়।